হ্যালো এভরিওয়ান। সো আজকের ভিডিওতে আমরা একটা র্যাগ এজেন্ট বানাবো, উইচ মিনস একটা র্যাগ দিয়ে একটা ওয়ার্কফ্লো বানাবো। সো প্রিভিয়াস ভিডিওতে আমি অলরেডি আপনাদেরকে দেখাই দিছি যে র্যাগ কিভাবে কাজ করে অ্যান্ড র্যাগের প্রসেসগুলো। সো আমি যদি ছোট করে আবার একটু রিক্যাপ করি, তো র্যাগ বেসিক্যালি হচ্ছে আপনি বলতে পারেন একটা স্টোরেজ সিস্টেম, যেই স্টোরেজ সিস্টেমে আমরা হইতেছে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট ফাইলস, ডকুমেন্টস এই জিনিসগুলোকে স্টোর করি। র্যাগ যেই কাজটা করে, এই স্টোরড যে ডকুমেন্টসগুলো আছে, এই ডকুমেন্টসের প্রত্যেকটা ইনফরমেশন ছোট ছোট চাঙ্কে ডিভাইড করে। অ্যান্ড যখনই আমরা র্যাগের কাছে একটা কোশ্চেন করি, যখনই আপনারা র্যাগ ইউজ করবেন, র্যাগ ইউজ করার জন্য আপনাদের একটা চ্যাট নড ইউজ করা লাগবে, উইচ কুড বি মেসেঞ্জার, উইচ কুড বি টেলিগ্রাম, অর যে কোনো একটা মেসেজিং অ্যাপ। সো আপনারা ওই রকম একটা মেসেজিং অ্যাপের থ্রুতে যখনই র্যাগ এজেন্টকে জিজ্ঞেস করবেন কোনো ইনফরমেশন যেটা হইতেছে অলরেডি আপনার ডকুমেন্টের কোনো না কোনো পার্টি স্পেসিফাই আছে, তখন হচ্ছে র্যাগ যেই কাজটা করে, আমি যে কথাটা বললাম যে ও আপনার পুরো একটা ডকুমেন্টকে হাজার হাজার চাঙ্কে ডিভাইড করে পারে, সেটা লক্ষ লক্ষ চাঙ্ক হইতে পারে, কোটি কোটি চাঙ্ক হইতে পারে। তখন আপনি যে কোয়েরিটা করছেন, ওই কোয়েরিটার কাছাকাছি যে অ্যান্সার্সগুলো আছে অথবা অ্যান্সারটা আছে, র্যাগ ওইগুলাকে পুল করবে। অ্যান্ড পুল করার পর র্যাগ যে কাজটা করে, র্যাগ হইতেছে সাম সর্ট অফ ওইটার ইনটেন্ট বুঝে, অ্যান্ড ইনটেন্ট বুঝে ও যতগুলো ইনফরমেশন ডক থেকে যে চাঙ্কগুলোকে রিট্রাইভ করছে ওইগুলোকে গো থ্রু করার পর র্যাগ হইতেছে এইগুলোকে হায়ারার্কি আকারে সাজায় 1 2 3 4 5 6, যেটা হচ্ছে সবচেয়ে রিলিভেন্ট অ্যান্সার, যেটা 1 নম্বরে থাকে, যেটা 2 নম্বরে থাকে, র্যাগ ওই ইনফরমেশনসগুলোকে আপনাকে দিয়ে দেয়। ইন দিস ওয়ে আপনি যেই অ্যান্সারই পান সেটা কখনো কোনো ম্যানিপুলেটিভ ডেটা হয় না, অ্যান্ড ওইটা সব সময় আপনার ডক থেকেই এসে থাকে। তো আজকের ভিডিওতে আমরা দেখব র্যাগ এজেন্ট কিভাবে বানায়। প্রিভিয়াস ভিডিওতে অলরেডি আমি ডিসকাস করে ফেলছি র্যাগ জিনিসটা কি। তো জাস্ট ছোট করে আমি যদি একটু রিক্যাপ করি, র্যাগ হচ্ছে আমাদের একটা স্টোরেজ, যেটাকে আমরা ওই স্টোরেজটাকে আমরা ভেক্টর ডেটাবেস বলে থাকি। এই স্টোরেজটা কেমন আমি যদি বলি, আমরা আমাদের বিভিন্ন ফাইলস, ফটোস, ভিডিওস রাখার জন্য ড্রাইভ ইউজ করি, ওয়ান ড্রাইভ ইউজ করি, ড্রপ বক্স ইউজ করি। সো এইরকম একটা ক্লাউড বেসড প্ল্যাটফর্ম বলতে পারেন আপনি, যেখানে র্যাগ যেই কাজটা করে, আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট যে ডকুমেন্টস থাকে, এই ডকুমেন্টস গুলাকে একটা ভেক্টর ডেটাবেসে রাখে, উইচ মিনস র্যাগের নিজস্ব ডেটাবেস, যেই ডেটাবেসটা শুধু র্যাগই ইউজ করতে পারবে, এই ডেটাবেসে রাখে। অ্যান্ড এই ডেটাবেসে র্যাগ হচ্ছে এই ফাইলস এর ইনফরমেশনস গুলাকে ডিফারেন্ট চাঙ্কে ডিভাইড করে দেয়। অ্যান্ড যখনই আমরা র্যাগের কাছে একটা কোয়েরি করি যে বলতো আমার প্রিভিয়াস কোয়ার্টারের সেলস এর পারফরমেন্স কেমন ছিল, তখন র্যাগ যেটা করে, আমাদের এই কোয়েরিটার সাথে ম্যাচ করে আমাদের যে ডকুমেন্টস গুলো আছে এগুলো এক্সপ্লোর করে যেটা হচ্ছে সবচেয়ে কাছাকাছি অ্যান্সার থাকে অথবা একদম এক্সাক্ট অ্যান্সার থাকে, একদম ওই অ্যান্সার থেকে পিক করে এনে আমাদেরকে দিয়ে দেয়। সো এটা হচ্ছে ছোট করে র্যাগের কাজ। ওকে, এখন চলেন আমরা একটা র্যাগ এজেন্ট বানাই। এখন র্যাগ এজেন্ট বানানোর আগেও আপনাদের দুইটা জিনিস বুঝা লাগবে। র্যাগ দুইটা স্টেপে হয়। ফার্স্ট স্টেপ নিয়ে আমি যদি বলি, ফার্স্ট স্টেপে যেটা হয়, আমরা আমাদের বিভিন্ন ডকুমেন্টস গুলাকে র্যাগের ভেক্টর স্টোরে স্টোর করি। অ্যান্ড সেকেন্ড স্টেপে যেটা হয় যে আমরা কোয়েরি করি, ইউজার এন্ড থেকে কোয়েরি করি যে আমার এই এই জিনিস লাগবে, অ্যান্ড র্যাগ ওইটার এগেনস্টে, আমাদের কোয়েরির এগেনস্টে অ্যান্সার গুলো এনে দেয়। সো দ্যাটস দ্য ফার্স্ট স্টেপ অ্যান্ড দ্যাটস দ্য সেকেন্ড স্টেপ। এখন আমি যখন জিনিসটা বানাবো তখন আপনাদের কাছে জিনিসগুলো আস্তে আস্তে আরো ক্লিয়ার হবে। তো একটা র্যাগ এজেন্ট বানানোর জন্য আমাদের সবার আগে যেই কাজটা করা লাগবে, আমাদের ডকুমেন্টস গুলাকে সব একসাথে, একসাথে বলতে সবগুলো রেডি রাখা লাগবে। তো দেখেন আমি হচ্ছে আমার ডকুমেন্টটাকে অলরেডি রেডি রাখছি। সো এটা হচ্ছে একটা ডামি ডকুমেন্ট, যেটা হচ্ছে খুবই ছোট, মানে এটার জন্য অ্যাকচুয়ালি র্যাগেরও দরকার ছিল না, বাট আমি দেখানোর জন্য যে হাউ ইট ওয়ার্কস, এর জন্য আমি একটা ছোট করে মোটামুটি একটা বানাইছি, ডকুমেন্ট বানাইছি। এটা হইতেছে আমি একটা ডামি ডিজিটাল মার্কেটিং এজেন্সির প্রাইসিং গুলো কি কি হবে ডিফারেন্ট ডিফারেন্ট সার্ভিসের জন্য, সেগুলো হইতেছে এখানে লিখে রাখছি। এখন আমি যেটা চাইতেছি, আমি চাইতেছি এই ফাইলটা আমার গুগল ড্রাইভে, এটাকে আমি ডিলিট করে দেই। ওকে,
এই ফাইলটা আমার এই গুগল ড্রাইভের ফোল্ডারের মধ্যে যখনই আপলোড হবে তখনই হচ্ছে আমরা এই র্যাগের কাছে এটা যেন পাঠায় দিতে পারি। তো র্যাগের কাছে এটা অটোমেটিক্যালি গুগল ড্রাইভে আপলোড হইলেই এটা চলে যাবে। গুগল ড্রাইভে বলতে গুগল ড্রাইভের একটা ফোল্ডারে স্পেসিফিক এই ডামি ফাইলস বা ডামি ফোল্ডারের মধ্যে আপলোড হইলেই সবকিছু র্যাগের কাছে চলে যাবে। সো এই ফোল্ডারটাই পুরাটা কাজ করবে র্যাগের কাছে আমাদের ডকুমেন্টস গুলা পাঠানোর জন্য। ওকে, সো ফার্স্ট অফ অল এটার জন্য আমাদের যেটা করা লাগবে, আমরা হচ্ছে ফার্স্টে একটা ড্রাইভের ট্রিগার নিব। So, আমরা ড্রাইভ লিখি অ্যান্ড দেন গুগল ড্রাইভ। যেহেতু আমাদের কাজটা হচ্ছে ফোল্ডার নিয়ে নট ফাইল, সো আমরা ফোল্ডারকে সিলেক্ট করি বিকজ আমরা পুরো একটা ফোল্ডারের যা যা ইনফরমেশন আছে সব ফাইলই পাঠাই দিব। এখান থেকে আমরা আমাদের অ্যাক্টিভ যে ক্রিডেন্সিয়াল আছে সেটাকে একটু সিলেক্ট করে দিই, বাকি সব কিছু সেম থাকবে। এখান থেকে লিস্ট থেকে আমরা একটু ডামি ফাইলস এটাকে খুঁজে ফেলি। এই যে ডামি ফাইলস পেয়ে গেছি অ্যান্ড ওয়াচ ফরে আমরা চাইতেছি যে যখনই একটা ফাইল ক্রিয়েট হবে, উইচ মিনস একটা জিনিস আপলোড হওয়া মানেই হচ্ছে একটা ফাইল কিন্তু ক্রিয়েট হওয়া আমাদের ওই স্পেসিফিক ফোল্ডারে। সো দ্যাটস ওয়াই আমরা ফাইল ক্রিয়েটেড এই অপশনটাকে কি করব, সিলেক্ট করব। এন্ড দেখেন এখন যেহেতু আমাদের ফাইলে কিছু নাই, ফোল্ডারে কিছু নাই, সো আমি যদি ফেচ টেস্ট ইভেন্ট দেই আমরা কিছুই পাইতেছি না। আচ্ছা, এবার চলেন আমরা এইখানে আমাদের যে ফাইলটা আছে সেটাকে আপলোড করে ফেলি। সো আমি আমার ফাইলটাকে আপলোড জন্য দিয়ে দিলাম। ওকে, দেখেন ফাইলটা আপলোড হয়ে গেছে। এবার চলেন আমরা আবার একটু ফেচ টেস্ট ইভেন্টস দেই। ওকে, আমাদের ফাইলটা ও প্রপারলি পেয়ে গেছে। আচ্ছা, এখন একটা জিনিস আমাদের বোঝা লাগবে, যেই জিনিসটা এখানে হইছে আমরা কিন্তু ওকে বলছি ওয়াচ ফর, উইচ মিনস যখনই আমাদের ফোল্ডারে কোনো রকমের চেঞ্জেস হবে বা কোনো একটা ফাইল ক্রিয়েট হবে, মানে ফাইল ক্রিয়েট হবে, তখনই হচ্ছে আমাদের গুগল ট্রিগারটা ওই ফাইলটাকে নিয়ে আসবে। সো এই গুগল ট্রিগারের কাজ কিন্তু ওই ফাইলটাকে পিক করে নিয়ে যাওয়া বা পাস করে দেওয়া আমাদের নেক্সট নটের কাছে। সো এই নেক্সট নট যেটা হবে সেটা আমাদের আবার গুগল ড্রাইভই হওয়া লাগবে। এই যে গুগল ড্রাইভ এন্ড এখান থেকে আমরা ডাউনলোড সিলেক্ট করে নিব। আচ্ছা, আমি এখানে আবার গুগল ড্রাইভ নেওয়ার রিজন হচ্ছে দেখেন এখান থেকে তো ফাইল পাইতেছে প্রত্যেকবার যখন একটা নতুন ফাইল ক্রিয়েট হইতেছে ও এটাকে ওইটা আইডেন্টিফাই করতেছে আর নেক্সট নডের কাছে দিয়ে দিতেছে। এখন এই ড্রাইভের কাজ হইতেছে ওই নতুন যে ফাইলটাও পাইতেছে ওইটাও ডাউনলোড করবে এন্ড ডাউনলোড করে ও আবার নেক্সট যে আমাদের নড আছে যেটা আমরা ইউজ করব ভেক্টর ডেটা স্টোর, সো ওই ভেক্টর ডেটা স্টোরের কাছে ও এই ফাইলস গুলাকে পাঠায় দিবে। সো দ্যাট যখনই আমরা নতুন নতুন করে এইখানে ফাইল হইতেছে ড্র্যাগ এন্ড ড্রপ করতে থাকবো তখনই নতুন নতুন করে প্রত্যেকটা ফাইলের এগেনস্টে ভেক্টর ডেটা স্টোরে আমাদের ওই বিভিন্ন চাঙ্ক তারপর হইতেছে ডিফারেন্ট ডিফারেন্ট কোডস আর কি হইতে থাকবে। সো দ্যাট এটা যেন একটা অটোমেটেড প্রসেস হয়ে যায়, আমাদের কোনো কিছুই হইতেছে আর তখন মেনটেন করা লাগবে না, আমরা জাস্ট হইতেছে আমাদের এই ফোল্ডারে যাব, এই ফোল্ডারে গিয়ে আমাদের ফাইলটা ড্র্যাগ এন্ড ড্রপ করে রেখে দিব। ওকে, সো এইখান থেকে আমরা একটু সিলেক্ট করে দিই আমাদের লেটেস্ট ক্রিডেন্সিয়ালটা, দেন এটা রিসোর্স ফাইল ডাউনলোড ফ্রম লিস্ট। সো ফ্রম লিস্টে আমরা চাইতেছি ডামি ফাইলস, ফ্রম লিস্ট। ও সরি, আমরা ফোল্ডার খুঁজতেছিলাম, এটা ফাইল। সো এখানে আমরা বাই আইডি দিব। ওকে, বাই আইডি দিয়ে এখন দেখেন এটা কিন্তু অপারেশনটা হচ্ছে ডাউনলোড। সো আমাদের লেফট সাইডে ডেফিনেটলি ডাউনলোড রিলেটেড কোনো একটা জিনিস থাকবে। সো আমরা একটু আস্তে আস্তে নিচে কি করি, স্ক্রোল করি এন্ড দেখেন এই পার্টটাতে আছে ডাউনলোড রেস্ট্রিকশনস। এই পার্টের আন্ডারেই আছে এই যে আইডিটা কাইন্ডের নিচে। সো এই আইডিটাকে নিয়ে আমরা জাস্ট এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে ফেলি। ওকে, দেখেন গ্রিন হয়ে গেছে, উইচ মিনস এটা পাইতেছে এন্ড দেন আমরা এক্সিকিউট স্টেপ দেই। ওকে, আমরা আউটপুটে একটা ডাউনলোডেবল ডেটা পাইতেছি, উইচ মিন আমাদের ফাইলটা পাইতেছে। দেখেন ফাইল নেমটা হচ্ছে ডিজিবুস্ট মার্কেটিং সলিউশনস পিডিএফ, উইচ ইজ এক্স্যাক্টলি দ্য সেম। আমাদের এই ফাইলের নামও হচ্ছে এটাই। ওকে,
তো এখন আমাদের নেক্সট কাজ হবে এটা ভেক্টর ডেটা স্টোরের কাছে এটা পাস করা। এর জন্য আমরা নিব পাইন কন ভেক্টর স্টোর। ওকে, এন্ড এখানে অ্যাড ডকুমেন্টস টু ভেক্টর স্টোর। জাস্ট এই জিনিসটা করে আমরা আপাতত এই জায়গায় ছেড়ে দিই। ওকে, এখন আমাদের পাইনকনের একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে বা একটা নতুন ইন্ডেক্স ক্রিয়েট করা লাগবে। সো এইটার জন্য আমি হচ্ছে একটু ব্রাউজারটা চেঞ্জ করব, বিকজ আমার ওই অ্যাকাউন্ট থেকে পাইনকনে আর অ্যাকচুয়ালি নাই, ক্রেডিট শেষ হয়ে গেছে। সো দ্যাটস ওয়াই। সো আমি একটু পাইনকন ডট আইও তে যাব, অথবা আপনারা জাস্ট গুগলে পাইনকন লিখে সার্চ দিলে একদম ফার্স্টে যে লিঙ্কটা পাবেন এটাই হইতেছে পাইনকনের লিঙ্ক। এটাতে চলে আসলে আপনারা এইরকম একটা ইন্টারফেসে রিডাইরেক্ট হবেন। এটাকে আমি ক্রস করে দিই। ওকে, সো এখানে এসে আপনাদের যাদের অ্যাকাউন্ট নাই তারা হচ্ছে সাইন আপ করবেন। ইটস ভেরি সিম্পল। আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, সো আমি লগ ইন করব। ওকে, সো আমি হচ্ছে একটু আমার গুগলটা হচ্ছে এখানে দিয়ে দিই। ওকে, সো আমি হচ্ছে আমার পাইনকনের ড্যাশবোর্ডে চলে আসছি। এখন এইখানে এসে আপনাদের ফার্স্ট কাজ যেটা লাগবে, আপনারা ক্রিয়েট ইন্ডেক্সে ক্লিক করবেন। এখানে সরি এখানে এসে আমাদের একটা ইন্ডেক্স ক্রিয়েট করা লাগবে। এই ইন্ডেক্সের আমাদের একটা নাম নাম দেওয়া লাগবে। সো সাপোজ ধরেন আমি দিই এটার নাম তাহসিন আইবস একাডেমি। ওকে, এরপর আমরা হচ্ছে এইখানে আমাদের একটা কনফিগারেশন সিলেক্ট করা লাগবে। সো আমরা একটু রাইট সাইডে আসি। এখানে আপনার ওপেন এআই এর ডিফারেন্ট ডিফারেন্ট মডেলস গুলো আছে। সো এইখান থেকে আমরা একটা যে কোনো মডেল সিলেক্ট করব। ওকে, সো মডেল সিলেক্ট করার জন্য আমরা হইতেছে এখান থেকে যেই মডেলই বা যেই কনফিগারেশনই সিলেক্ট করি না কেন আমাদের এইটা মনে রাখা লাগবে। আমরা এটা যদি ভুলে যাই তাহলে দেখা যাবে আমরা এই যে এত কষ্ট করে যে র্যাক বানাইতেছি এটা গিয়ে আমরা যখন ইউজার এন্ড থেকে কোয়েরি করব তখন এটা কাজ করবে না, বিকজ এই কনফিগারেশনটা আর আমাদের এনএট এ আমরা যেই হচ্ছে মডেল সিলেক্ট করব এটা ডেফিনেটলি ম্যাচ করতে হবে। তো কনফিগারেশনের এই জায়গাটায় এসে আমরা টেক্সট এমবেডিং 3 স্মল এটাকে সিলেক্ট করি। ওকে, দেন আমাদের ম্যাক্স ইনপুট এখানে দেখাইতেছে 8191, which is fine, and ডাইমেনশনে আমরা জাস্ট এটাকে একটু ইনক্রিজ করে 1536 এটাকে সিলেক্ট করে ফেলি। এরপর আমাদের তেমন কোনোই কাজ নেই, আমরা জাস্ট হচ্ছে ক্রিয়েট ইন্ডেক্সে ক্লিক করে ফেলি। এটা আমাদের স্টার্টার প্ল্যান, মানে একটা ফ্রি প্ল্যান। ওকে, সো আমাদের এই যে তাসিন আইবস একাডেমি এটা ক্রিয়েট হয়ে গেছে, দেখেন একটা গ্রিন মার্কও দেখাইতেছে। এরপর আমাদের নেক্সট কাজ হবে এপিআই কিজে আমরা চলে আসব। এপিআই কিজে চলে এসে আমরা ক্রিয়েট এপিআই কি দিব। ইভেন আপনারা যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনাদের কিন্তু একটা ডিফল্টে এপিআই কি দেওয়া হবে। তো আপনারা যদি চান ওইটাকে নিয়েও আপনারা কাজ করতে পারেন, বাট যেই এপিআই কি পান না কেন সেটাকে ট্রাই করবেন প্রিজার্ভ করার, বিকজ দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় একটা সময় গিয়ে দেখা যায় যে এপিআই ক্রিয়েশনের লিমিট শেষ হয়ে যায়। সো দ্যাটস ওয়াই প্রিজার্ভ করাটা অনেক ইম্পর্টেন্ট। যদি পারেন একটা গুগল শিট মেনটেন করেন এটার জন্য। আমি এপিআই কি এর নাম দিব তাসিন এনএটেন প্র্যাকটিস। অনেক বেশি বড় হয়ে গেল। আচ্ছা, তাসিন ফ্রম আইবস এটা দিই। ওকে, ক্রিয়েট কি দিলাম, এন্ড দেন আমরা এপিআই কি পেয়ে গেছি, এটাকে জাস্ট আমরা কপি করে ফেলবো এন্ড ক্লোজ। এবার আমরা আবার চলে আসি আমাদের এনএটেন এর ড্যাশবোর্ডে। আমাদের বেসিক্যালি পাইনকনের যে যতটুকু কাজ ছিল আমাদের সম্পূর্ণটুকু কাজটাই শেষ। এখানে এসে আমাদের যেটা করা লাগবে সেটা হইতেছে পাইনকন ভেক্টর স্টোর যে আছে, এই পাইনকন ভেক্টর স্টোরে আমরা একটু ডাবল ক্লিক করব এন্ড এইখানে আমাদের ক্রিডেনশিয়ালটা অ্যাড করা লাগবে। সো আমরা ক্রিয়েট নিউ ক্রিডেনশিয়াল দেই, এপিআই কিটা পেস্ট করে দেই। আমি এটা রিনেম করব না বিকজ
ফাইনালি আমি এটা ডিলিটই করে দিব, এটা আমার কাজে আসবে না, দ্যাটস ওয়াই। সো আমি সেভ দিয়ে দিলাম। ওকে, সো আমাদের কানেকশনটা সাকসেসফুল হয়েছে। সেকেন্ড আমাদের যে কাজটা হবে, আমরা এখান থেকে ফর্ম লিস্ট সিলেক্ট করব। সো ফর্ম লিস্টে আমরা অলরেডি যে তাসিন নামের ইটা করছি, ক্রিয়েট করছি, যে তাসিন আইবস একাডেমি, যে ইন্ডেক্সটা ক্রিয়েট করছি ওই ইন্ডেক্সটা সিলেক্ট করে নিব। এমবেডিং ব্যাচ সাইজ 2000, ওকে, ইটস ফাইন। আচ্ছা, এরপর আমাদের পাইনকনের এই পার্টের সেটআপটা শেষ। এবার হচ্ছে আমাদের ইমবেডিং মডেলটা সিলেক্ট করা লাগবে। সো এইখান থেকে আমরা ইমবেডিং ওপেন এআই দিব। এন্ড আমি যেই কথাটা আপনাদের ওই জায়গায় বলতেছিলাম যে টেক্সট ইমবেডিং 3 স্মল, আপনারা যেটা সিলেক্ট করেন না কেন কনফিগারেশন, ওইটাই এই ওপেন এআই এর মডেলে সিলেক্ট করা লাগবে। অর এলস আপনারা যে কোনো কনফিগারেশন করেন না কেন ওইটা টেনে টেনে খুঁজে দেন ওই পার্টটায় ওই মডেলটাই সিলেক্ট করা লাগবে। সো আমি 3 স্মল ওইখানে সিলেক্ট করছিলাম, সো আমি এখানে 3 স্মল সিলেক্ট করলাম। সো দুইটাই হচ্ছে সেম সেম। দেন আমাদের একটা কাজ হবে, এখন আমাদের ডকুমেন্টস এর এখানে অ্যাড করা লাগবে। এন্ড ফর দ্যাট আমি করব ডিফল্ট ডেটা লোডার। আচ্ছা, সো এইখানে দেখেন আমাদের এই ডেটাটা হচ্ছে বাইনারিতে, আর ও বলতেছে টাইপ অফ ডেটা জেসন। সো আমাদের এটা বাইনারি করে নিতে হবে, এন্ড দ্যাটস ইট। এখান থেকে আমরা বের হয়ে যাব। এরপর দেখেন এই টুলের আন্ডারে আবার একটা সাব টুল আমাদের নেওয়া লাগতেছে। সো আমরা টেক্সট স্প্লিটারটা নিব, এন্ড এটার জন্য আমরা নিব রিকার্সিভ ক্যারেক্টার টেক্সট স্প্লিটার। এটাকে আমরা অ্যাজ ইট ইজ ছেড়ে দিতে পারি অথবা বাড়াইতে কমাইতে পারি। চাঙ্ক সাইজ এন্ড দেন চাঙ্ক ওভারল্যাপ। চাঙ্ক ওভারল্যাপ দিয়ে আমি যদি একটু বুঝাই, তাহলে ধরেন আহ, এই পার্টে বলা আছে, এখানে অ্যাকচুয়ালি কোনো লম্বা টেক্সট নাই, লম্বা টেক্সট থাকলে একটু ভালো হইতো। ধরেন এই পার্টটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এইটাকে যদি চাঙ্ক ওভারল্যাপ আমরা 0 করে দেই, তাহলে চাঙ্ক সাইজ হইতেছে যে কোনো কিছু হইতে পারে। সো ও ফার্স্টে হইতেছে সোশ্যাল মিডিয়া নিতেছে, এন্ড দেন যেহেতু আমরা চাঙ্ক ওভারল্যাপ 0 করে দিছি, সো দ্যাটস ওয়াই ও প্রিভিয়াস পার্ট থেকে কিছু নিবে না, ও ডাইরেক্ট মার্কেটিং নিবে, এন্ড এরপর যদি কিছু থাকে সেইটা নিবে। অ্যান্ড চাঙ্ক ওভারল্যাপ যদি আমরা দিয়ে দেই, তাহলে যেটা হইতো যে এই জায়গা থেকেও সোশ্যাল মিডিয়া নিত, অ্যান্ড ওর প্রয়োজনে ও চাইলে মিডিয়া মার্কেটিং নিত, অথবা ওর প্রয়োজনে আমরা ফার্স্টে যে সোশ্যাল মিডিয়া সিলেক্ট করছিলাম ও পরে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং পুরোটাই সিলেক্ট করতো। সো বেসিক্যালি আপনার চাঙ্ক গুলা ওভারল্যাপ করতো। ওকে, সো বেসড অন ইয়োর নিড আপনারা হচ্ছে এটাকে বাড়ায় কমায় নিতে পারেন। আমার এটা অ্যাজ ইট ইজ আমি ছেড়ে দিলাম। ওকে, সো এরপর আমরা হচ্ছে জাস্ট এটাকে একটু প্লে করে দেখি যে ইফ ইটস ওয়ার্কিং পারফেক্টলি অর নট। আচ্ছা, এটা কোনো প্রবলেম হইতেছে, আমি এটা একটু সেভ করে দেন রিফ্রেশ করি। ওকে, দেন আমরা এক্সিকিউট ওয়ার্কফ্লো দিই। ওকে, সো আমাদের ইনবেডিং ওপেন এআই চ্যাট মডেলে প্রবলেম হয়েছে। প্রবাবলি আমরা হইতেছে একদম লেটেস্ট আমাদের এই যে 24 আগস্ট এটা আমরা সিলেক্ট করা লাগবে। And এইবার আমি হইতেছে এটাকে প্লে করি। ওকে, এবার এটা হয়ে গেছে। সো আমাদের পাইনকন ভেক্টর স্টোরে হইতেছে এটা মানে একদম পারফেক্টলি স্টোর হয়ে গেছে। আচ্ছা, আমরা যদি একটু পাইনকনে যাই এবার, অ্যাকচুয়ালি কি হয়েছে জিনিসটা দেখার জন্য আমরা এই যে তাসিন ফ্রম আইবস এটা ডেটাবেজে যাই। তাসিন ফ্রম আইবস এটাতে ক্লিক করি, এন্ড এখানে নেম স্পেস, দেখেন নেম স্পেসের ডিফল্টে 3টা রেকর্ড আমরা পাইছি, এন্ড এক্স্যাক্টলি আমরা এখানেও 3টা আইটেম হইতেছে ফর দ্য নেক্সট নট আমরা পাস করে দিছিলাম। সো আমরা পাইনকনেও ডেটাগুলো আমাদের স্টোর হইতেছে। সো দিস পার্ট ইজ ওয়ার্কিং পারফেক্টলি। ওকে, এই পার্টটা আমাদের শেষ। সো দিস পার্ট ইজ অনলি ফর স্টোরিং ইউর ডকুমেন্টস। এই পার্টটা আমাদের শেষ। আমরা যদি একটা স্টিকার নিয়ে জাস্ট হচ্ছে এটাকে এখানে বসায়, জাস্ট একটু লুক্রেটিভ করার জন্য এটাকে বড় করে বসায়, দেন জুম করে নেই, দেন আমরা এটা দিই স্টোরিং ডক্স। ওকে, এই পার্টটার কাজ শেষ। এবার হচ্ছে আমাদের নেক্সট পার্ট,
যেখানে আমরা বেসিক্যালি যেটা করব সেটা হইতেছে আমরা ইউজার এন্ড থেকে কোয়েরি করব আমাদের যে এই ডেটাটা ছিল, এই পিডিএফ এর ডেটা ছিল, এই পিডিএফ এর ডেটার উপর। ওকে, সো সেকেন্ড পার্টে আমরা যেটা করব যে আমরা জাস্ট একটু ইসে যাব, একটা নতুন ট্রিগার নিব, সেটা হইতেছে চ্যাট ট্রিগার নিব আমরা। চ্যাট ট্রিগারের জায়গায় হচ্ছে আপনারা টেলিগ্রাম ট্রিগার নিতে পারেন, আপনারা হোয়াটসঅ্যাপ ট্রিগার নিতে পারেন, সো যে কোনো, অথবা গুগল চ্যাট নিতে পারেন, ডিপেন্ডিং অন ইউর নিড আপনারা এটা চেঞ্জ করে নিতে পারেন, বাট ইনিশিয়ালি জাস্ট দেখানোর সাথে আমি এখানে চ্যাট ট্রিগার ইউজ করতেছি। এরপর আমরা হচ্ছে একটা এআই এজেন্ট ইউজ করব। সো এআই এজেন্ট আমি